বিরতির পর স্বাগত। একদিকে বিতর্ক চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে, কারণ বাংলাদেশে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অংশগ্রহণ করবে কিনা একাধিক বিতর্ক রয়েছে। কিন্তু তারই মধ্যে আবারও কিন্তু মুখ পড়লো পাকিস্তানের। কারণ কেন বলছে এই কথা? চ্যাম্পিয়ন্স ট্রফির বিতর্কের মাঝেই দেখা গেল ক্রিকেটারদের হোটেলে হঠাৎই অগ্নিকাণ্ড। ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় হোটেলের ঘরেই ছিলেন 5 ক্রিকেটার। তবে কিভাবে ঘটলো এই ঘটনা? এই ঘটনায় কি ভাবছে আইসিসি? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি আপডেট রয়েছে? কিভাবে লাগলো সেই অগ্নিকাণ্ড? দেখো, পাকিস্তানের যে ঘটনাটা, যে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার আগে কিন্তু একটা বড় ধরনের একটা সিদ্ধান্ত বা বড় রকমের খবর, যে সেখানে কিন্তু পাকিস্তানের ভারতীয় দল বা অন্যান্য দলগুলো নিয়ে একটা তৈরি হয়েছে অশান্তি, যে না খেলানো, এবং সের মধ্যে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হলো। এবং এই ঘটনায় কিন্তু বোঝা যাচ্ছে যে একটা নাশকতার কোনো একটা অভিযোগ, এবং সেই ক্ষেত্রে কোনো কিছু হতে পারে, এবং এই নাশকতার কারণ কি বা সে বিষয়ে কিন্তু পাকিস্তান এইটা কিন্তু খতিয়ে দেখছে। এবং একের পর এক যখন চাপ তৈরি হচ্ছে, এবং এই চাপের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে যে পাকিস্তানে আগামী দিনে চ্যাম্পিয়ন্স ট্রফি করাটা কিন্তু অনেকটাই কঠিন হবে। কারণ যে বিতর্কটা তৈরি হয়েছে, যে এই বিতর্কটা কিন্তু একটা অন্যরকম বলা যায়, বা সেই ক্ষেত্রে বলা যায় যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি যে শুরুর আগে এইরকম পরিস্থিতি, তাতে কিন্তু অনেকটাই কিন্তু চিন্তার ভাঁজ থাকছে অংশগ্রহণকারী সমস্ত দলগুলোর ক্ষেত্রে। এবং কিভাবে হোটেলে আগুন, বা সেখানে যেখানে 5 জন ক্রিকেটার ছিলেন, সেখানে যদি বড় সড় ঘটনা ঘটতে পারতো, তাহলে কিন্তু আরো কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে একটা অশান্তি তৈরি হতো। তবে যেটা যে সকাল ঘটনার সূত্রপাতের কিছু আগে থেকে যখন কিন্তু একটা পোড়া গন্ধ বেরিয়ে আসছে, এবং সেখানে আহ, উম, অবগত করা হয়, এবং হোটেল কর্তৃপক্ষকে অবগত করার পর কিন্তু জানা যায় যে সেখানে অগ্নিকাণ্ডের ঘটেছে। তবে কি কারণে ঘটেছে বা প্রাথমিক পর্যায়ে যা, সেটা কিন্তু এখন পর্যন্ত তারা সেভাবে বলতে পারছে না। যার কারণে একটা মনে হচ্ছে যে অশান্তি বা কোনো কিছু, বা অন্য অন্য কোনো কিছু কিনা, তা নিয়েও কিন্তু একটা সন্দিহান রয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই যে ঘটনা, এই সমস্ত ঘটনা, তা নিয়ে কিন্তু রীতিমতো ভাবে কিন্তু প্রত্যেকের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে, অঙ্কিতা। একদমই। তবে এখনো পর্যন্ত কি আইসিসির পক্ষ থেকে কিছু জানা গেছে, বা এই ঘটনায় কি চিন্তা করছে আইসিসি? দেখো, আইসিসি কে এখনো কিছু জানা যায়নি, তবে অচিরেই, কারণ যেহেতু ক্রিকেটাররা রয়েছে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু শুধু যেখানে হয়েছে বা যে হোটেলে হয়েছে সেটা নয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার যে নিরাপত্তাজনিত অভাব, সেটাও কিন্তু সেখানে উঠে এসেছে। এবং এই নিরাপত্তাজনিত কারণ থাকার কারণে কিন্তু আগামী দিনে পাকিস্তান কর্তৃপক্ষ এবং আইসিসি কর্তৃপক্ষ প্রত্যেকেই কিন্তু এই সমস্ত বিষয়ে আরো একটু সচেতন হতে হবে। তার একমাত্র কারণ হলো, কারণ এই যে টেস্ট চ্যাম্পিয়ন শুরু হবে, এই টেস্ট চ্যাম্পিয়নশিপে সমস্ত দলগুলো অংশ নেবে, এবং সেখানে কিছু প্রথম সারির যে সমস্ত দেশগুলোর প্রথম সারির ক্রিকেটাররা থাকবে। তো সেক্ষেত্রে নিরাপত্তাজনিত যে দুর্বলতা বা ঘাটতি বা ব্যর্থতা রয়েছে, সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো। এই প্রমাণ যেটা প্রমাণিত হলো, সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই হালকা ভাবে নেবে না আইসিসি কর্তৃপক্ষ, এবং সে বিষয়ে কিন্তু তারা সরজমিনে পরীক্ষা নিরীক্ষা করবে। এবং কোথা থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা বা কিভাবে সূত্রপাত হলো, তা নিয়েও কিন্তু তারা তদন্ত শুরু করবে। তবে ইতিমধ্যে যেটা খবর, যে তদন্তকারী দল গঠন না হলেও কিন্তু পাকিস্তানের এবং আইসিসি তরফ থেকে এক প্রতিনিধি দলকে অচিরেই পাঠানো হবে, এবং সেখানে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা ক্রিকেটারদের, তাও কিন্তু তারা যাচাই করবে। একদমই। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় হোটেলের ঘরেই 5 জন ক্রিকেটার ছিলেন। যদি তাদেরকে নিরাপদে সেখান থেকে বের করে আনা হয়, তবে সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর সেই ক্ষেত্রে এর আগেই যেহেতু বাংলাদেশ, দুঃখিত, পাকিস্তানে এই ঘটনা, তারপর আইসিসি তারা কি রাজি হবে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাতে? অন্যদিকে কিন্তু এই পুরো ঘটনায় মুখ পুরল পাকিস্তানের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।